ঢ্যামনাচিতি নিউজ বাংলা চ্যানেলে সমস্ত দর্শককে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার লক্ষণপুর গ্রামে এসে উপস্থিত হয়েছি। আর কিছুক্ষণের মধ্যে আজকে ভোটের ফলাফল আসবে, তো তার জন্য আমরা একটা সমীক্ষা করার জন্য গ্রামে এসে উপস্থিত হয়েছি। এখানকার মানুষদের কাছ থেকে আমরা জেনে নেব যে ভোটের ফলাফল ঠিক কী হতে পারে। চলুন দেখে নিই প্রথমে আমরা কাকে পাই। এই মধ্যে আমরা দেখছি দুজন ভাই আসছে, তো ওনাদের কাছ থেকে আমরা প্রথম ফলাফলটা জেনে নেব যে ভোটের ফলাফল কী হতে পারে। একটু দাঁড়াবেন ভাই, দাঁড়াবেন। তো আপনারা ভোট দিয়েছেন? হ্যাঁ, আপনাদের একটা ইন্টারভিউ। আমি বললাম আপনারা ভোট দিয়েছেন, ভোটের ফলাফল কি হবে সে সম্পর্কে কিছু? ভোট আমি সেদিনই দেবো যেদিন রেশনে মদ দিবে। अरे कहना क्या चाहते हो? মদ ঘরে পৌঁছে দিয়ে যাবে। আবার সরকার নিয়ম করবে মদ খেলে বউ মারবে, দমে মারে। আচ্ছা, একে মেরে তাহলে আপনাদের কি রেশনে কি মত? আমি বলবো আমি বিলাতি মদ আমরা খাই না, আমরা দেশি সাদা বাংলা মদ। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। জয় বাংলা মালের। আচ্ছা, ইতিমধ্যে আপনারা কি আর কিছু বলবেন? না, আর কিছু বলবো না। ইতিমধ্যে তো আমরা জানতে পারলাম যে ওনাদেরকে দেশি মদ পৌঁছে দিতে হবে বাড়িতে, রেশনে মদ দিতে হবে, এবং সরকারের কাছ থেকে তাদের আবেদন আছে যে যাতে তারা স্ত্রীর হাতে মদ খাওয়ার জন্য কোনোভাবে নির্যাতিত না হয়। তাহলে কি আমরা বলতে পারি যে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে? সরকারের কাছে এই যুব সমাজের প্রতিটা প্রতিনিধির পক্ষ থেকে আমি রিকোয়েস্ট জানাবো যাতে রেশনে মদ দেওয়া হয়। ঠিক আছে, এই চবন, সঙ্গে ক্যামেরাম্যান গান্ডু। দাদা গান্ডু নয়, নান্টু। ক্ষমা করবেন, ক্যামেরাম্যান নান্টু।